আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ বটি কাবাব। তো এই রেসিপিটা কিন্তু ইউনিক একটা রেসিপি। তো এই ধরনের ইউনিক রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চলুন আপনাদেরকে রান্নার প্রসেসটা দেখিয়ে দেই। প্রথমেই আমি একটা ছোট প্রেসার কুকারের মধ্যে 1 কেজি পরিমাণের বিফ নিয়ে নিয়েছি। এটা সলিড বিফ নিয়েছি। অবশ্যই ছোট করে কাটতে হবে। আর এটার মধ্যে অল্প একটু চর্বি হলে কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে কেটে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ করে মরিচ, ধনিয়া আর জিরা এড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এড করে দিয়েছি। তারপর দিয়েছি হাফ চামচের মতো শাহি গরম মশলা। তারপর দিয়েছি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তারপর ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। আর এর আগে আমি রেসিপিতে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম বিফ মাসালা বটি কাবাব। এইটা হচ্ছে মাসালাটা ছাড়া। তো মাসালা বটি কাবাবের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, ওইটাও অনেক ইজি। আর এইদিকে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম মাংসটার মধ্যে। তারপর ভালো করে মেখে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে হাই হিটে প্রথম সিটিটা আসা পর্যন্ত রান্না করেছি। তারপর চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছিলাম। তারপর প্রায় 25 মিনিট পর দেখেন মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। আর এই পর্যায়ে ঢাকনা খুলে কিন্তু মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে যাতে পুড়ে না যায় একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মাংসটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিব আর ঠান্ডা হওয়া আগ পর্যন্ত কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটার মধ্যে 1 চামচ ধনিয়া এড করে দিয়েছি। আর এটা হচ্ছে আস্ত ধনিয়া, এটাকে আমি হাতের তালুতে নিয়ে ডলে ডলে আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এড করে দিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মাংসগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর একটা একটা মাংস দিয়ে সবগুলা মাংসকে আমি 2 ভেজে নিব। আর এই মাংসটা কিন্তু ভাজা অনেকটাই সহজ, যেহেতু সেদ্ধ করা মাংস। হাই হিটে কিছুক্ষণ রান্না করলেই হবে, দেখবেন হয়ে গেছে। লালচে কালার হয়ে আসলেই আমি উঠিয়ে নিব। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যে এতটা মজার হবে আমি ভাবতেই পারিনি। এই রেসিপিটা যারা যারা বাসায় বানাননি অবশ্যই বানাবেন, তাহলে দেখবেন পরিবারের সকল কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। রেসিপি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।